অনেক হাতি মহল আছে, নানা নানি আছে, তাদের ঠাট্টা মেজা সবকিছু উপেক্ষা করে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হয়। এই কারণে সে বিশেষ ছায়া দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে ছায়া দেবেন। 3 নম্বরে হচ্ছে যার সম্পর্ক সর্বদা মসজিদের সঙ্গে আছে, অর্থাৎ যিনি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করেছে, আযান দিয়েছে, মসজিদে দেখভাল করেছে, আগে এসে বা 5 জামাতের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই শ্রেণীর মানুষকে সে বিশেষ ছায়া দিয়ে ছায়া দেবেন। 4 নম্বরে হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট আল্লাহর মহব্বত অর্জন করার জন্য একে অপরকে ভালোবেসেছে, অর্থাৎ এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবেসেছে কার জন্য? সে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর মহব্বত অর্জন করার জন্য। আবার আল্লাহর মহব্বত অর্জন করার জন্য সন্তুষ্টের জন্য একে অপরের সঙ্গে পৃথক হয়েছে, মানে বিচ্ছেদ হয়েছে তারা। এই শ্রেণীর মানুষকে বিশেষ 4 নম্বর 2566 সুনানে আবার 2799 বিশাল 5006 আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আখিরা ইয়াউমাল কিয়ামাতি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় করবে আমার মহব্বত, আমার সম্মানের উপর মহব্বতকারীরা যারা আমাকে ভালোবেসেছিল আজ তারা কোথায়, তাদেরকে আমি সেই বিশেষ ছায়াতলে ছায়া দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 শ্রেণীর মানুষ যে থাকবে, যারা এই পথে যারা নেমেছিল, যারা এই আমলগুলো করেছিল, সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিজেই চিৎকার করে বলবেন কোথায় তাদেরকে আমি আর এই বিশেষ ছায়াতলে ছায়া দেব। এই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছিলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে নবী, তুমি বলে দাও যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয় তাহলে আগে নবীকে ভালোবাসতে হবে, তার আগে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তার ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা অসম্ভব। তিনি এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। যেমন আরো হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস নম্বর 14 ইফা 13 আমরা 13 আর আবু হুরায়রা ইলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যার সাথে আমার প্রাণ রয়েছে যে আল্লাহর কসম তোমাদের মধ্যে কেউ প্রকৃতি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তিনি বলেছেন তার ছেলে এবং সন্তানের চেয়ে অধিক প্রিয়পাত্র হই। তবে আমাদের যে দুনিয়াতে যে এই জীবনে যে আমাদের সন্তান বা আমাদের স্ত্রী যা কিছু আছে আমরা সংসার করতে আবদ্ধ আছি, মানে এর থেকে পৃথিবীর যত মানুষ আছে সব থেকে আমাদেরকে প্রিয় পাত্র করে তুলতে হবে, ভালোবাসার পাত্র করে তুলতে হবে আমাদের বিশ্বনবীকে। তবে তার পূর্ণ ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। আর তার ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, এটাই তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। তাহলে আমরা দাবি করে থাকি যে আমরা কি আবার আল্লাহ নবীকে অস্বীকার করবো। এই তো 2 দিন আগে ফ্রান্সের নাস্তিক চুক্তি করছিল, আমাদের বিশ্বনবীকে নিয়ে চেষ্টা করছিল, তাদেরকে ছবি টাঙিয়ে পিটিয়ে তাদের সুরক্ষা করেছি, এরকম ধারণা সব ভুল ধারণা। তাদের মনের মধ্যে কোনো ভালোবাসা নেই, কত দেখানো ভালোবাসা। যদি ভালোবাসতে তাহলে ওকে শুনতে ভালো করে হয়েছে, ও খায় কেন? ওকে সালাত করতে বলা হয়েছে, ও করে না কেন? ওকে ভালো কাজের আদেশ দেওয়া হয়েছে, ও করে না কেন? কিসের জন্য? তাহলে কি রকম ভাবে আমরা ভালোবাসলাম? যে নামাজ পড়া, ছাত্রের উপরে ধ্যান করা, ওকে দাঁড়িয়ে রাখা, এইসব আরো অন্যান্য ইবাদত আছে, এগুলো তো আমরা করি না। তাহলে কি করে আমরা বিশ্বনবীকে ভালোবাসলাম? ভালোবাসার কোনো কিছুই তো নেই, জিনিসে পড়ে আছে। লোক দেখানো মানে যে রিয়া করে সে আল্লাহর সাথে শিরিক করে, আর শিরিক অত্যন্ত জুলুম, অত্যন্ত বড় পাপ। যেমন লুকমান তার সন্তানকে শিক্ষা দিতে গিয়ে বলছে যা করবা করবো মানে আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক অত্যন্ত বড় জুলুম, একটা বড় পাপ। তাহলে আমরা এই ভ্রান্ত ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আনাস থেকে একটা হাদিস এসেছে যে তিনি একই কথা বলছেন, সন্তান, পিতা, মাতা যা কিছু আছে আমাদের পৃথিবীতে তার থেকে উত্তম করে তুলতে হবে আমাদেরকে, তাদের প্রিয় পাত্র বানাতে হবে আমাদেরকে বিশ্বনবীকে। এর হচ্ছে বিশ্বনবীর ভালোবাসা। সকলের প্রতি ভালোবাসা, বিমানের শুধু নিজকে নয়, সকলকে ভালোবাসার উদ্বৃত্ত করতে একটা আয়াত নাযিল করে দিলেন সূরা আল-কাহফ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল
তারা বুঝতে পারছেন। আর যারা পরস্পর মুসলিম ভাই তাদের প্রতি গরম, এই আয়াতের মধ্যে এটা বলে। তাহলে যারা আমাদের মুসলিম ভাই হবে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসা ছাড়া আবার বিশ্বব্যাপী ভালোবাসা অর্জন করা যায় না। তাহলে আমাদেরকে সকল মানুষকে ভালোবাসতে হবে। তাহলে এর মধ্যে একটা হাদিসে এসেছে যে সহিহ বুখারী আল্লাহ রাসূলকে ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস নম্বর 13, ঈমান আরো আতাবার আনাস ইবনে মালিক তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ তিনি বলেছেন পাড়া প্রতিবেশীর উপরেও ভালো সুলুক করবে, অর্থাৎ তিনি তার ভাইয়ের প্রতি ভালো সুলুক করবে। আর যিনি যে ভালো সুলুক মানে যিনি যা পছন্দ করে, যে ব্যক্তি যা পছন্দ করে তিনিও তার পাড়া প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবে। অর্থাৎ যিনি যেটাকে ঘৃণা করে সেটা পাড়া প্রতিবেশীর জন্য ঘৃণা হবে। অর্থাৎ আমি কোনো কিছু পছন্দ করি বা কিনেছি সে পাড়া প্রতিবেশীর জন্য কিছু আমরা দিব, এরকম তাদের প্রতি হিংসা আমরা রাখবো না, এ কথাই তিনি বলেছেন। আমি এটা কি হয় আমাদের সমাজে? সে কখনোই হয় না। দেখবেন পাড়াতে অনেক ঝামেলা ঝঞ্ঝট, মানে হিংসা হিংসি অনেক কিছু আমাদের মধ্যে রয়েছে। কিন্তু কোরবানি কিন্তু রাখা চলে গেল, হয়তো আমরা কারোর বাড়িতে হয়তো মাংস করছি বা তার সঙ্গে ঝামেলা হয়েছে, কোনোদিন তার সঙ্গে মিটমাট করার চেষ্টা করেনি, রাগ আছে অন্তরে রাগই হয়ে গিয়েছি, এরকম ভাবে বিচ্ছিন্ন করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছে যে মানে কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবে না সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে হাদিস এসেছে সহিহ মুসলিম হাদিস নম্বর 54, আবু হুরায়রা থেকে বর্ণনা করছে যে তোমরা ভালো ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আর প্রকৃত মুমিন যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে প্রকৃত মুমিন হতে হবে, তবেই আমাদেরকে জান্নাত লাভ করবে। প্রকৃত মুমিন হতে গেলে আমাদেরকে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সুলুক করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে এমন একটা কি কথা বলে দেবো যাতে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা বাড়বে। তখন তিনি বললেন সালামের প্রচার ঘটাবে, যে আমরা সালাম দিয়ে দেখি আরো কি আমাদের ঠিকভাবে হয়, জি না, অনেক জনে সালাম ঠিকঠাক হয় না, এসে সালাম আলাইকুম এরকম ভাবে সালাম দেয়, মানে হচ্ছে তোমার উপর লাড়ি বছর বর্ষিত, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এরকম ভাবে তারা সালাম বিতরণ করে। কিন্তু জি না, এরকম ভাবে সালাম কোথাও লেখা নেই বা কোথাও নেই। এই যে একটা ওয়ান আপনি একটা মিনিট ছেড়ে দিলেন, অর্থাৎ পুরোটাই চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল মানে ওর মাত্রই চলে গেল, আপনি তার জন্য মহান করে দিলেন। সালাম কিভাবে দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর উত্তরে দিতে হবে ওয়ালাইকুম সালাম, সালাম। তাহলে আমাদেরকে এইরকম ভাবে সালাম দিতে হবে। এখন অনেকেই আছে দেখবেন সালামের কিভাবে সালাম দিতে হয় এটা বোঝে না, তারা চলতি রাস্তায় মসজিদে সালাম আলাইকুম এরকম ভাবে মসজিদে ঢুকে যেতে। তাহলে কি করলে যতগুলি মুসলমান বসেছে সবাইকে বলে দিলে তোমাদেরকে লাইন দিতে বছর পরিচিত হোক, এরকম ভাবে তিনি বলে দিলেন। আর একটা দেখবেন একটা হাড়ি এত রাখান্বিত হয়ে গেছিলেন এই সালামের জন্য। তাহলে আমাদেরকে ঠিকঠাক ভাবে বুঝে শুনে সালাম দিতে হবে। আপনি যে তার জন্য মানে মহব্বত অর্জন করতে গিয়ে তাকে আপনি মানে তার উপরে ফতোয়া করে দিচ্ছেন, এইসব জিনিস থেকে খুব সাবধান থাকবেন। এর মধ্যে আল্লাহ রাসূল আরো হাদিস বর্ণনা করছেন সহিহ মুসলিম 31 থেকে কোরআন তেলাওয়াত করার রেজিস্ট্রা হয়েছিল, হাদিস নম্বর 2699। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোন মুমিনের কষ্ট থেকে একটি কষ্ট দূর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে, তার কষ্ট থেকে একটি কষ্ট দূর করবে। আর যে ব্যক্তি কোনো এই দুনিয়াতে অভাবীকে ছাড় দেবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে এবং এই দুনিয়াতে তাকে ছাড় দেবে। বুঝতে পারছেন? কোন ব্যক্তি মানে কোনো কেউ কষ্ট করেছে তাকে কষ্ট থেকে উদ্ধার করলেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যে বিচারের মাঠে এতই কষ্ট করবো আমরা, সে কষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কষ্ট দূর করবে। আর যে ব্যক্তি কোনো অভাবীকে ছাড় দেবে, অর্থাৎ তিনি
অভাবগ্রস্ত, তার কাছে কিছু নিয়ে এসে মানে জীবিকার জন্য অর্থাৎ তিনি মাফ করে দিলে, তাকে খাবার দিয়ে দিলেন, সেই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের মাঠে তাকে ছাড় দিলে, দুনিয়াতেও ছাড় দিলে। আর যে ব্যক্তি কোনো ছেলেকে বা কোনো মানুষকে এলম অর্জন করা অর্থাৎ ইসলামের পথ অবলম্বন করে দেবে, এই পথে নামিয়ে দেবে, সে ব্যক্তিকে জান্নাতের একটি পথ সুগম করে দেবে। আর যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ যখন আল্লাহ ঘরে বসে যখন কোরআন মাজিদ আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তখন ওই ফেরেশতারা ওইখানে ঘিরে তাদেরকে ডেকে থাকে এবং সেখানে রহমত বর্ষিত হয়। এতই মানে ফজিলত, এইসব কাজগুলো করতে এতই ফজিলত আছে, এতই গুরুত্ব আছে, আপনি এতই লাভবান হয়ে যাবে, বলার কোনো অনেক সাথে আছে। তাহলে এই যে আমরা হিংসা হিংসে পড়ে আছি বা অনেক দেশের মনে অনেক প্রথমকার হিংসা হিংসি, এসব প্রতি ঠিক আমরা এসব প্রতি জানাতে যাবো। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিসে বলছে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সরিষা দানা, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে। তাহলে সরিষা দানা কতটুকু একদম সরিষা দানা পরিমাণ যার অন্তরে অহংকার থাকবে কোনো ব্যক্তির জন্য, আর ও ভালো কাজ করছে, ওর বাড়ি গাড়ি হয়ে গেছে, ওর টাকা পয়সা হয়ে গেছে, তার প্রতি অহংকার যে এইগুলো থাকে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমার নজরে অনেক কিছু পরে দেখা যায়, এটা আমরা কুরবানি অনেকে ছাগল কিনেছিলেন বা পশু কিনেছিলেন, তাই না? অনেকদিন ধরে পশু পালিত করছে, এই করছেন, হয়তো কোনো ব্যক্তির উপরে রাগ আছে, অনেক কথা বলছেন, কোনো ব্যক্তির উপরে রাগ আছে, হয়তো তার বাড়ি দিয়ে দিয়েছে, ওই ব্যথারা অবলাটাকে মেরে চাই ফেলে দেয় বা তাকে মারে, মানে ব্যক্তির উপরে ওর অহংকার রাগ ও ব্যক্তির উপরে আছে, কিন্তু অবলাটার উপরে ছেড়ে দিল। ওই নিষ্পাপ ওই অবলাটা কি করছিল, ওর উপরে এরকম ভাবে ছাড়ে, আর ওর যে অতই অহংকার হয়েছে, ওর কি জান্নাতে প্রবেশ করবে? এখন তো বলেছিলাম সেই মুসলিমের 1 নম্বর হাদিসে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, আমি মাত্র অনুবাদ। আমরা কি এই সব করে আমরা কি জান্নাত লাভ করতে পারবো? আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা ইবাদত করতে আসছি, যে মসজিদে আসছে, দেখবেন অনেক মুসল্লি আছে, মসজিদে নামাজ পড়ি, তারা কিছু লোক মিলে তারা গল্প করতেছে, আর জীবন করতে চলে যায়, মসজিদ থেকে বেরিয়ে মানে তার জীবন, তার মানে সুবিধা যেটা বলে ওটা শুরু হয়ে যায়, বা কোনো কিছু হয়তো ভুল হয়েছে, কোনো কিছু হয়েছে, বা তাকে সংশোধন করিয়ে দেয় না, ঘুরিয়ে দেয় না, বাইরে গিয়ে মানে বাজি ফটকা মেরে বেড়ায় না, মানে বিরাট একটা কিছু হয়ে গেছে, তখন তারা এরকম ভাবে ওর ক্যারেক্টার ঠিক না, ওর এগুলা ঠিক না, এরকম ভাবে অনেক জনকে লাঞ্ছিত করে প্রায় জায়গায় এরকম হয়ে থাকে। এটা কি করা ঠিক? কোনোদিনও ঠিক না। তার অভিযোগ থাকবে, তার সমস্যা থাকবে, তাকে আপসে ডাকবে, থেকে স্বরূপ করে নেবেন, তাকে ডাকবে, থেকে ঠিক করে নেবেন। ইসলাম কি মানে তুচ্ছ জিনিস? মানুষের যেটা মনে করে, আরে নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, হজ করলাম, ই করলাম, আবার অহংকার মনের মধ্যে বা জীবন বা এইসবগুলো কি করে তার ইবাদতগুলো কবুল হবে, কতগুলো নষ্ট হয়ে যায়, যে কামিয়াব পরে সেগুলো সব নষ্ট হয়ে যায়, এমন ভাবে গাইড করে। বা এখন দেখা যায়, দেখবেন মানে মানুষ জাতি বেশিরভাগই পথভ্রষ্ট হয়েছে একটা জিনিসে, মানে কিছু জিনিস বা এর কিছু অর্জন করে তারা পথ্য দিতে স্টার্ট করে, পথ্য দিতে শুরু করে, মানে জাতি এতে এমন ভাবে গুমরাহী হয়ে গেছে, তারা মানে কোনো কিছু হয়তো কিছু জানলেও মানে বলে বেড়াচ্ছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, মানে কোনো দলিল নেই, কোনো কথা নেই, মানুষের মুখে কথা, তারা এরকম ভাবে পথ্য দিয়ে একদম পথভ্রষ্ট হয়ে গেছে। আপনার কথা যেমন দেখবেন বানি ইসরাইল, ইসরা বলা হয়, 17 নম্বর সূরা 81 নম্বরে একটা বলছে, অকুলজাল হক এসেছে সত্য, ওয়াজা হাক্কাল বাতিলু, চলে গিয়েছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কামা তাকুফা, চিরদিন মিথ্যা, মানে বাতিল যে পন্থা নিশ্চয় একদিন বিলুপ্ত হবেই হবে।